শ্রেণীকক্ষে তালা, থমথমে ক্যাম্পাস, বন্ধ প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীরা হল ছাড়া এখন অনেকটাই ফাঁকা রাজশাহী বিশ্ববিদ্যালয়। চতুর্থ দিনের মতো বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের। সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আন্দোলন চলছে, সেটা এখনো চলমান আছে, এটা চলবেই, এর কোনো ব্যত্যয় নাই। আশা করি নির্বাচনের আগেই এটা একটা সুষ্ঠু তদন্ত করে এর একটা রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করবেন প্রশাসন। এদিকে ক্যাম্পাস সচল রাখতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ডক্টর মাইনুদ্দিন। যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা প্রক্রিয়ায় চলে গেছে শাস্তিমূলক ব্যবস্থা বা অন্যান্য বিষয়ে, সেজন্য আপনারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে আসুন। আগামী 16 তারিখে ইলেকশনও করতে হয়, তাহলে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় চললেই ছাত্রছাত্রী প্রেজেন্স এখানে বেশি থাকবে। উপাচার্যের আহ্বানে সাড়া দিয়ে আগামী 7 কার্যদিবস পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত করেন কর্মকর্তা কর্মচারীরা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তারা আমাদের কথা দিয়েছেন যে বিষয়গুলো যেহেতু প্রাতিষ্ঠানিক বিষয়, এই বিষয়গুলোর জন্য সময় আমাদের দিতে হবে। এই কারণে আপনারা দেখেছেন যে আজকে দুপুর 1টার সময় 24 তারিখ আমরা আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের স্বার্থে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তারা। নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক গোষ্ঠীর শিক্ষক যারা এই পোষ্যকতা ফিরিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করেছে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপরাজনীতি করেছে। পরিস্থিতির কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া নয়, বরং নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটি দলের হাইকমান্ডের নির্দেশে পরিকল্পিতভাবে এই সিচুয়েশন, এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। গত 20 সেপ্টেম্বর পোষ্যকোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে পিছিয়েছে রাকসু নির্বাচন। ঘটনা তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 2টি কমিটি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।